আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমরা অলরেডি, তো তোমরা তো দেখতে পাচ্ছ যে এই গুণোত্তর দ্বারা আমরা কিন্তু অলরেডি সমান্তর দ্বারার একটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে আমরা গুণোত্তর দ্বারার সেই যেই টপিক গুলো আছে সেগুলো আমরা বুঝে বুঝে যে এই শিখে নিব। তো চলো আমরা তো দেখে নিই। তো আমি এখানে দেখছি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। আর এখানে দেখো এই অন এর উপরে স্কোয়ার আছে, আবার তো 2 এর উপরে স্কোয়ার আছে, যে এই 3 আছে এটার উপরে স্কোয়ার আছে, এর মানে হচ্ছে এটা বর্গ। আমরা জানি কোনো কিছুর উপরে যদি 2 দেই সেটা আমরা যে স্কোয়ার বা সেটাকে বাংলায় বলি বর্গ। আর থার্ড তো যেটা আছে এটার উপরে কিন্তু কিউব, যে 3 কে আমরা বলি ঘন বা কিউব। তো এই যে প্রথম তিনটা সূত্র, এই যে প্রথম তিনটা সূত্র, এগুলো দিয়ে মাঝে মধ্যে সৃজনশীলের পথে দেখা যায়। তো এগুলোর যে ম্যাথ গুলো, এখান থেকে আমি একটা ম্যাথ আমি যে সলভ করে দিব। আর তোমরা হচ্ছে যে যে গাইডটি পড়ো, যে লেকচার পাঞ্জেরি রয়্যাল যা আছে, ওখান থেকে যে যতগুলো এই যে যেই তিনটা সূত্র আমি লিখছি, এগুলো দিয়ে যতগুলো ম্যাথ আছে এগুলো তোমরা সলভ করে নিবা। তো চলো, যে এখান থেকে যে প্রথম যে সূত্রটা আছে, যে স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা, সেটা হচ্ছে আমার যে এখানে এই n ইন্টু n প্লাস বাই 2। তো এটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা। থার্ড হচ্ছে আমার বর্গের সূত্র। আমরা বর্গের সূত্রটা দেখতে পাচ্ছি যে 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 আমার n প্লাস 1 আছে, আবার কিন্তু এখানে ইনটু আছে। আবার যে সেকেন্ড পার্টটা এটা হচ্ছে আমার 2, এই যেহেতু 2n প্লাস 1 যে ডিভাইডেড 6। আর তো যে কিউবেরটা, যে খেয়াল করো যে কিউবের যে সূত্রটা আছে, যে সেটাও কিন্তু আমার স্বাভাবিক সংখ্যার সাথে রিলেটেড। যে দুটাই কিন্তু সেম, শুধু শুধু তো কিউবের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে একটা স্কোয়ার। তো চলো আমরা এই যে স্বাভাবিক সংখ্যার দিয়ে যেই সূত্রটা আছে সেই সূত্র দিয়ে একটা ম্যাথ আমরা করে নিই। তো এখানে আমি লিখছি যে এই প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফলে যে এই যোগফলটা তো নির্ণয় করো। যে 50টা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক কিন্তু বলছে এখানে, এই দেখো এই যে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা কিন্তু আমি একটু আগেই বললাম যে 1 2 3 4 5। তো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। তো এখানে আমরা যে কিচ্ছু করব না, এখানে শুধু আমরা একটু তো বুঝে নিব যে এই 50টাই কি আসলে আমার। এই 50টা হচ্ছে আমার এই n এর মান। যে খেয়াল করো এই n এর মানটাই হচ্ছে আমার 50। তো আমরা এটা একটু তো লিখি যে স্বাভাবিক সংখ্যার যে যোগফল ইকুয়াল, আমরা কি জানি, এই যে সূত্রটা আছে এটাকে আমরা লিখে দিব। যে n আছে, এরপর হচ্ছে এই n প্লাস একটা 1 আছে ডিভাইডেড 2। এখানে কিন্তু আমার শুধু একটা জিনিস লাগে, যে সেটা কি আমার এই যে n এর যে মানটা, সেই মানটা লাগে। সেই মানটাও কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। এই n এর মানটা কত, আমার n এর মানটা হচ্ছে আমার যে 50, যে এখানে একটা ইন্টু আছে। আর এখানে কিন্তু এই দেখো এই n এর মানটা কত, আমার n এর মান 50, এরপর যা আছে তাই লিখে দিলাম। এটা আমার কত হয়, নিচে 2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার 50, যে 50 ইন্টু যে 50 সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে হয় আমার 51 ডিভাইড 2। যে 2 দিয়া যদি আমি যে এই 50 কে কাটি, তার মানে হয় আমার 25। তাহলে 25 ইন্টু আমার আছে কত, 51। এটাকে যদি আমি তো গুণ করি, আমার কত দ্বারা, 1275। এটাই হচ্ছে আমার 50টি, যে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফলই হচ্ছে আমার এই 1275। তো যে স্বাভাবিক সংখ্যা দিয়ে কিন্তু আমি ম্যাথটা সলভ করলাম। আর বাকি যে সূত্র দুইটা আছে, বর্গ আর ঘন, সেই দুইটা দিয়ে তোমরা ম্যাথ সলভ করবা। ওগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।
যে এটার এটা, যে এটার জন্য তোমাদের দিলাম হোমওয়ার্ক, এগুলো তোমরা বাসায় সলভ করো। যে নেক্সট হচ্ছে যে এখানে খেয়াল করো, এখানে আমি লিখছি যে গত ক্লাসে কিন্তু আমি কথা বলছিলাম সমান্তর দ্বারা নিয়ে। তো এখানে একটু আমরা পার্থক্যটা তথ্য দেখে নিই। যে এখানে দেখলাম আমি সমান্তর দ্বারা, যে সমান্তর, আর আমি লিখলাম তো গুণোত্তর, যে গুণোত্তর, যে আমরা যদি এটার পার্থক্যটা দেখি, যে এই দুটারই প্রথম পদ হচ্ছে আমার এ, যে এই প্রথম পদ কি এ, যে গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা দুটারই প্রথম পদ কি আমার এ। আর এখানে যে একটা সাধারণ পার্থক্য আছে, সাধারণ যে অন্তর, আর হচ্ছে সাধারণ আমার অনুপাত। এখন বোঝা লাগবে যে সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে সেটা হচ্ছে আমার ডি। আর সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমার আর দিয়ে আমরা কিন্তু এটাকে প্রকাশ করি। এখন আমার বোঝা লাগবে যে এই আরটা আসলে কি আর এই ডিটা আসলে কি। আমি কিন্তু গত ক্লাসে ডি নিয়ে তোমাদের সামনে আমি কথা বলছিলাম। আজকে আমরা মেনলি কথা বলবো এই আরটা নিয়ে। এই আরটা বোঝা খুবই জরুরি। এই আরটা হচ্ছে যে এই খেয়াল করো, উপরে কিন্তু আমি একটা দ্বারা যে দিয়ে দিছি। এই আরটা হচ্ছে আমার যে এই পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তো এখানে যদি আমি বাংলাটা লিখি, যে পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তো এটার মানে কি, এখান থেকে আমি এই আটটার মান কিভাবে বের করব। তো এখান থেকে আমি সলভ করে নিই। দেখো যে ফোরটা আছে ফোরটা হচ্ছে আমার পরবর্তী পদ, মানে এই সেকেন্ড যেই পদটা আছে, তো এটাকে দিলাম 4। আর তার পূর্ববর্তী পদ আমরা জানি পূর্ব মানে কি, আমার যে পূর্ব মানে হচ্ছে আমার আগে, আর পরবর্তী মানে কি আমার পরে। তো এই যে 4 এর যে আগের সংখ্যাটা কি, 4 এর আগের সংখ্যাটা কি, যে 4 এর আগের সংখ্যাটা হচ্ছে আমার 2, তো আমি দিলাম 2। এখানে যদি আমি ভাগ করে দাঁড়ায় আমার 2, তো যে সেম ভাবে কিন্তু এই আর এর মানটা আমরা বের করতে পারবো। আর এখানে এই তো ডিটা কি ছিল, যে ডিটা ছিল যেই এর ভিতরে কিন্তু ভাগ অবস্থায় থাকে, আর ওইটা হচ্ছে যে মাইনাস করা লাগে। যে এখানে আমি শুধু লিখলাম যে পর মাইনাস পূর্ব, এখানে করা লাগে মাইনাস, এখানে করা লাগে মাইনাস। একটু খেয়াল করো, যদি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারো সব কিছু বের করতে পারবো। এখানে হচ্ছে আমার মাইনাস, আর এখানে হচ্ছে কি আমার ভাগ। এটাই হচ্ছে মেইনলি পার্থক্য। তো চলো আমরা একটা একটা করে ম্যাথ সলভ করি। যে এই ধারা হচ্ছে এমন একটা অধ্যায়, তুমি এখান থেকে যদি বলো যে আমি হচ্ছে এই সূত্রগুলো ঠাড়া মুখস্থ করব, দেন ম্যাথ সলভ করবো, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি হচ্ছে যে সূত্রের সাথে সাথে ম্যাথ সলভ করবা, আগে ম্যাথ না, আগে হচ্ছে সূত্র, আগে একটু তো বুঝো যে সবগুলোই। কিন্তু এখানে মেনলি ম্যাথ হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে ন্যূনতম মান নির্ণয় আর সমষ্টি নির্ণয়। যদি এই দুইটা জিনিস শিখতে পারো তার মানে একবারে ভাই পানি পানি লাগবে। তো চলো আমরা একটু দেখে নিই। যেই লেখছি এখানে আমি গুণোত্তর দ্বারার এনতম পদ হচ্ছে আমার এ, এই দেখো এ আর, এটা কিন্তু আমার আছে গুণ অবস্থায়, এ আর পাওয়ার এন মাইনাস 1 কিন্তু আছে। তো এখানে আমাকে বলছে যে একটা দ্বারা দেওয়া আছে, এটার 10তম পদের মান নির্ণয় করতে বলছে আমার। যে এখানে দেখো, যেখানে আমার তম কথাটা আছে, যেখানে আমার তম কথাটা আছে, এটাই হচ্ছে যে আমার এই এন এর মানটা, এটা হচ্ছে আমার কিসের মান, এটা হচ্ছে আমার এন এর মানটা। তো এখন যেই ধারাটা দিচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো যে এটা সমান্তর নাকি গুণোত্তর, এটা কিন্তু বোঝা লাগবে। আর যদি না বুঝো তাহলে কিন্তু ম্যাথ সলভ করতে পারবে না। যে দেখো এখানে কিন্তু যে প্রত্যেকটা এই তো ডাবল বল হয়ে গেছে। দেখো এই যে 2 আছে, 2 এর ডাবল হচ্ছে 4,
যে 4 এর ডাবল হচ্ছে আমার 8 আছে, আর 8 এর ডাবল হচ্ছে আমার 16। এটা কিন্তু ডাবল হয়ে গেছে। আর গুণোত্তর, যে গুণোত্তর দ্বারা মানে এই গুণ করে যায়, যে গুণোত্তর দ্বারা হচ্ছে এই গুণ করে যায়। আর সমান্তর, সমান্তর আমি যদি এখানে একটু ভেঙে লেখা ট্রাই করি, এই সমান্তর, সমান্তর যে লাস্টে কি আছে আমার এই অন্তর আছে, অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে আমার মাইনাস মাইনাস মাইনাস, অন্তর মানে হচ্ছে আমার মাইনাস। একটু কি বোঝা জরুরি যে অন্তর মানে হচ্ছে আমার মাইনাস। আর দেখো আমি লিখছি যে গুণোত্তর, গুণ উত্তর মানে গুণ করে যাওয়া। যে যে এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমার তো গুণ করে গেছে, এখানে আমার গুণ করে গেছে, যে এই গুণ করে ধাপ বাই ধাপ গেছে। তো চলো আমরা এটাকে সলভ করে নিই। সেহেতু এখানে আমার এই n এর মানটা দেওয়া আছে, আর এটা একটা দ্বারা দেওয়া আছে। তো এখানে আমি লিখি যে দেওয়া আছে, দেওয়া আছে যে আমার বোঝা লাগবে যে 10তম পদটা নির্ণয় করতে গেলে আমার কি কি বের করা লাগবে। এই যে যে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা আমার বের করা লাগবে। তো এখান থেকে আমি তো লিখে নিই যে প্রথম পদ, যে প্রথম পদ এ ইকুয়াল যেই প্রথম সেই তো হচ্ছে আমার প্রথম পদ, তাহলে আমার টুটা হচ্ছে আমার প্রথম পদ। নেক্সট হচ্ছে আমার যে সাধারণ অনুপাত, সাধারণ সাধারণ অনুপাত, যে সাধারণ অনুপাত ইকুয়াল আমরা কি জানি যে সাধারণ অনুপাত কে প্রকাশ করা হয় আমার আর দিয়ে। আর এই আর এর মানটা মেইনলি যে বের করা হয়, যে আমি একটু আগে দিয়ে কিন্তু বের করছিলাম, যেই আমার পরপদ, যে পরপদ ভাগ তার পূর্ববর্তী পদ 2। আমি যদি যেই প্রথম দুইটা নিয়ে যদি কাজ না করি, আমি যদি শেষের দুইটা নিয়ে কাজ করি, তার মানে কি দ্বারা দেখো যে লাস্টের পদটা আমার কত আছে, মানে এটাই কিন্তু শেষ না, এটা কিন্তু ধারাবাহিক ভাবে চলতেছে। আমি আর কি যে যেই তো তৃতীয় আর চতুর্থ পদটা নিয়ে কাজ করব। তো চলো যে এটা হচ্ছে আমার পরবর্তী পদ, আর এটা হচ্ছে তার পূর্ববর্তী পদ, তাহলে 8। দেখো যে এই দুটার মানে কিন্তু আমার তো 2 হচ্ছে। তো এই একই ভাবে এই সাধারণ অনুপাতের মানগুলো তুমি যতই বের করো না কেন, ওগুলো মান কিন্তু 2ই আসবে, তার চেয়ে বেশিও আসবে না আর কমও আসবে না। তো চলো আমরা এই 10তম পদের মানটা বের করে নিই। তো এখান থেকে আমি লিখতে পারি যে আমরা জানি যে ন্যূনতম পদ ইকুয়াল কি এ আর পাওয়ার n-1। তো এখানে শুধু আমরা মানগুলো যদি বসিয়ে দিই তার মানে তো হয়ে যাবে। তো যদি খেয়াল করো এই যে এই প্রথম পদটা আমার কত আছে, যে প্রথম পদটা হচ্ছে আমার 2, যে ইনটু আর সাধারণ অনুপাতটা কত, এটা হচ্ছে 2, তাহলে 2। আর যেই পাওয়ারটা ভাইয়া দেওয়া আছে এটা একটু খেয়াল করো, এটা কিন্তু শুধু এই সাধারণ অনুপাতের উপরে আছে, এটা কিন্তু সম্পূর্ণটার উপরে নাই, সাধারণ অনুপাতের উপরে আছে। তো এখানে দেখো যে যে এই 2টা আছে, এই যে এই সাধারণ অনুপাতের মান হচ্ছে আমার 2, আর এটার উপরেই কিন্তু পাওয়ার এই n-1, তাহলে এই n এর মানটা হচ্ছে আমার 10, তাহলে 10-1। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 2 ইন্টু এই 2 টু দি পাওয়ার 9, কারণ এই 10 থেকে যদি আমি 1 কে বিয়োগ করি তাহলে দাঁড়ায় 9। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 1024, 1024। তো এখানে কিন্তু আমার n তম পদের মান দেওয়া আছে। তো এখান থেকে যদি আমাকে বলতো, আমি একটু তো মুছে নেই, তো এখান থেকে যদি আমারে বলতো, এটা একটু আমি মুছে নিলাম। তো এখানে কিন্তু আমার বের হয়েছে যে এটার মান কিন্তু আমার যে 10তম পদের মান। এখানে যদি আমাকে এটা না বলে বলতো যে এই ধারাটির কোন পদ, যে কোন পদ হচ্ছে আমার 1024,
তো চলো আমরা এটাকেও বের করে নিই। এখানে যা যা আছে, এখানে যা যা আছে সব কিছু আমার তো থাকবে। তো এখানে আমাকে যা বলছে, তো এখানে আমি শুধু লিখবো যে এটার যে সলভটা, এটা হবে এরকম যে আমরা জানি আমরা কি জানি যে ন্যূনতম পদ হচ্ছে আমার এ আর পাওয়ার n মাইনাস 1। তো আমার এই সম্পূর্ণটার মান হচ্ছে আমার 1024। এটাই বলছে যে কোন পদ আমার nতম পদ, মানে কোন পদ, এটা কিন্তু n এর মান না, এটা যে nতম যে সূত্রটা আছে সেটা সম্পূর্ণটার মান। এখানে আমি লিখতে পারি যে শর্ত মতে এ আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু কত 1024, এটুকু আমি লিখতে পারি কিনা। আমাকে বলছে কোন পদ মানে nতম দ্বারা সম্পূর্ণ যে পদটা আছে এটার মান হচ্ছে আমার 1024। তো এটাকে যে মানগুলো আছে আমি সেগুলো তো লিখে দিই, বা যে আমার প্রথম পদ কত আছে, আমার 2, তো লিখলাম 2 ইন্টু যে সাধারণ অনুপাত হচ্ছে আমার 2, তাহলে n মাইনাস 1 ইন্টু হচ্ছে আমার 1024। তো যেই 2টা এখানে আমার কিন্তু গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমি অপর সাইডে পাঠিয়ে দিই তাহলে হয় আমার ভাগ। তাহলে যে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একটা 2 কে আমি অপর সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে আমার এটা দাঁড়ায় কত, যে 500, 1000 অর্ধেক 500 যে 12। তো এখানে খেয়াল করো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে দেখো এখানে কিন্তু যে এখানে 2 আছে, আর এটাকে যদি আমি আরেকটা 2 এর উপরে পাওয়ার আকারে আনতে পারি তার মানে আমার 2 আর 2 কিন্তু কাটা যাবে। মানে তো 2 এর উপরে, যে এই 2 এর উপরে পাওয়ার কত দিলে আমার 512 হবে, যে এই 512 হবে যদি আমি 9 দিই, যদি আমি পাওয়ার 9 দিই, 2 এর উপরে যদি পাওয়ার 9 দিই তার মানে হবে আমার 512। তো এখানে আমি দিলাম যে 2 টু দি পাওয়ার 9। এখন হচ্ছে আমার 2 আর 2 কিন্তু 5 যাবে, তো এখানে আমি কি লিখতে পারি যে n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 9, বা এই n এরই কিন্তু মানটা আমার বের করা লাগবে। এখানে বলছে যে কোন পদ আমার nতম পদ বের করলাম, কোন পদ আমার nতম পদ। তো এখানে আমি এই n এর মানটাই বের করব। তো যা আছে তা লিখে দিলাম। এখানে হচ্ছে আমার -1, এটাকে আমি অপর পাশে নিয়ে যাই, তার মানে হচ্ছে আমার +1, এই দেখো 10। এখন কি তোমরা এটা বুঝতে পারছো কিনা যে এই 10তম পদের মান হচ্ছে আমার 1024, আর কোন পদের মান। তো এখান থেকে কিন্তু তুমি যে nতম পদের সম্পূর্ণটার মান বের করতে পারবা, আবার এখান থেকে কিন্তু তুমি n এর যে মানটা এখানে এই নির্দিষ্টভাবে n এর মানটাও বের করতে পারবা। তো চলো আমরা পরে এই তথ্য যেটা আছে এটা একটু আমরা দেখে নিই। তো চলো এখন আমরা সমষ্টির যে সূত্রটা আছে সেটা দেখে নিই। তো এখানে দেখো যে এই গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস পাওয়ার r একটা সেম। তো এখানে বোঝা লাগবে যে কিসের মান বড়, এখানে কি আমার অনের মানটা বড়, এখানে কি আমার অনের মানটা বড় নাকি সাধারণ অনুপাতটা বড়। এখানে আমার অনের মানটা বড় না সাধারণ অনুপাতটা বড়। তো এখানে আমার বোঝা লাগবে যদি আমার অনের মান বড় হয়, সাধারণ অনুপাত থেকে যদি অনের মানটা বড় হয়, যে তাহলে যেই বড় হবে সেই সবার আগে থাকবে, যেই বড় হবে সেই সবার আগে থাকবে। যদি আমার অনটা বড় হয় তাহলে আমার এই অনটা থাকবে আগে, আর যদি সাধারণ অনুপাতটা বড় হয়, যে তাহলে আমার সাধারণ অনুপাতটা হবে এই আমার আগে। একটু কি হচ্ছে এই পার্থক্য। তো চলো আমরা দেখে নিই। এই যে এই ধারাটা লিখছি এটার কোন পদ হচ্ছে 1024। আমি কিন্তু একটু আগে দেখো যে এই nতম পদের ক্ষেত্রে আমি বের করে দেখাই দিছি যে এখানে আমার 10তম পদ হচ্ছে, যে 10তম পদ হচ্ছে আমার কত 1024।
এটা কিন্তু আমি তো করছি, না দেওয়া থাকে যে এখানে আমি একটু তো লিখে নিই, এখানে আমি একটু আগে সূত্রটা লিখে নিই। তো এখানে সলভ লিখলাম, যা যা দেওয়া আছে তা লিখি। দেওয়া আছে আমার কি দেওয়া আছে, ধারাটির প্রথম পদ, যে প্রথম পদ এ, এটার মান হচ্ছে আমার 2, আর সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত হচ্ছে আমার যে 4/2, তার মানে হচ্ছে আমার 2। এটা দেখো, সাধারণ অনুপাতের যে মানটা এটা কিন্তু আমার অনের চেয়ে বড়, সাধারণ অনুপাতের মানটা হচ্ছে অনের চেয়ে বড়, তাই যে বড় তার দিকে হচ্ছে আমার হা করে থাকবে। তো আমি লিখলাম। তো এখানে আমি সমষ্টি বের করতে গেলে আমার কি লাগবে, সমষ্টি বের করতে গেলে কিন্তু আমার এই যে এখানে n এর মানটা লাগবে, n এর মানটা লাগবে। যে ম্যাথটা লিখছি এটার ক্ষেত্রে কিন্তু আমার সূত্র পড়ছে এটা, এটার রিজন হচ্ছে আমার সাধারণ অনুপাতের মানটা হচ্ছে আমার বড়। তো যেহেতু বড়, তো যেটাই সূত্র পড়বে। আর হচ্ছে আমার এখানে একটু আগে কিন্তু আমি বের করছি যে 10তম পদের মান হচ্ছে 1024। যদি না থাকতো আমি যেইভাবে বের করে তোমাদেরকে দেখাইছিলাম সেইভাবে তোমরা যে n এর মানটা বের করে নিবা। তো এখানে কিন্তু আমি সরাসরি লিখে দিব যে আমার পদ সংখ্যা হচ্ছে 10, এটাকে আমি এখানে লিখবো না, যে এই সূত্রের ভিতরে লিখে দিব। আর যদি আমি একটু আগে না বের করতাম তাহলে কিন্তু আমি বের করে নিতাম। আমি আবারও বলতেছি, যেহেতু আমি আগে বের করছি এজন্য কিন্তু আমি সরাসরি লিখে নিচ্ছি। অবশ্যই না দেওয়া থাকলে তোমরা সেটা লিখে নিবা। তো চলো আমরা লিখি, যে আমরা জানি যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমার এই যে Sn। এখানে কিন্তু লিখে নেওয়া লাগবে, কারণ এখানে কিন্তু একটা শর্ত আছে যে সমান্তর দ্বারা সূত্রের ক্ষেত্রে কোনো শর্ত নেই, কিন্তু গুণোত্তর দ্বারা সূত্রের ক্ষেত্রে কিন্তু শর্ত আছে। একটু আগে কিন্তু আমি তো বললাম। তো এখানে কিন্তু আমার সেকেন্ডের যে সূত্রটা তো সেটা পড়ছে। তো চলো আমরা এখন লিখে নিই, a into r to the power n minus 1 divided যে r minus 1। তো এখানে লিখবো যে গুণোত্তর দ্বারার, সুতরাং গুণোত্তর দ্বারার যে 10টি সংখ্যক পদের সমষ্টি, যে সমষ্টি তাহলে আমার যে 10, তাই আমার যে প্রথম পদটা কত দেওয়া আছে, যে প্রথম পদটা আছে আমার 2, লিখলাম 2, যে ইনটু একটা ব্র্যাকেট দেওয়া আছে, তো ব্র্যাকেটটা আমি লিখে দিলাম। এখানে খেয়াল করো যে সাধারণ অনুপাত হচ্ছে আমার আর, এই আটটার মান আছে আমার 2, তাহলে 2, আর এই যে nটা দেওয়া আছে n এর মান কত, একটু আগে কি কিন্তু আমি বলছি এই যে 10, এই 10টাই হচ্ছে আমার n এর মান। তো এখানে লিখবো টু টু দি পাওয়ার 10 মাইনাস 1, আর এখানে সাধারণ অনুপাত হচ্ছে 2 মাইনাস 1, যা আছে তা আমি লিখলাম। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি দ্বারা, যে দেখো যে খেয়াল করো যে নিচে হচ্ছে 2 থেকে যদি আমি 1 কে বিয়োগ করি, যে থাকে আমার 1, আর 1টাকে লেখা লাগে না, যে নিচে 1 থাকলে সেটা লেখা লাগে না। তো এটাকে আমি সরাসরি লিখে দেব 2 ইনটু যে টু টু দি পাওয়ার 10 মাইনাস 1, দেখো 2, আর এই যে 2 এর উপরে পাওয়ার 10 থাকলে হয় 1024 মাইনাস 1, তাহলে 2 ইনটু 1023। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দাঁড়াই কত, দেখো যে 1000 দুগুণে হচ্ছে 2000, আর 23 দুগুণে হচ্ছে আমার যে 46।
এটা হচ্ছে আমার এই ম্যাথের আনসার। এখন তো বলবার যে ভাই আমাকে একটা সূত্র দিয়ে দেখাইলেন, অন্যটা দিয়ে কি দেখাবেন না? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। যে এই খেয়াল করো, এখানে যে ধারাটা আছে এটাকে শুধু উল্টে দিই, যেহেতু আমার শর্ত আছে দুইটা, মানে আমি আর কি বলতেছি বুঝার ক্ষেত্রে, যে শর্ত আমার আছে দুইটা, যেহেতু এটা আছে একদিকে, এটাকে উল্টে দিলেই তার ভিন্ন যে এটা আছে আমরা সেটা পাবো। তো চলো আমরা ওইটা দিয়ে তো করে দেখি। এটাকে শুধু এখানে আমি তো মুছছি, আর এটা যা আছে আমি তাই রাখি, শুধু আমি ধারাটাকে চেঞ্জ করে দিই। ওখানে 16 ছিল সবার লাস্টে, এরপরে ছিল 8, এরপরে 4, এরপরে ছিল 2। এখান থেকে হচ্ছে আমার প্রথম পদ কত? এখান থেকে আমার হচ্ছে প্রথম পদ হচ্ছে আমার যে 16, আর সাধারণ অনুপাতটা কত? যে এই পরপদ, যদি 16 ওর পরপদ দেখি তার মানে হচ্ছে 8, তাহলে 8। আর এই এই যেই 8টা আছে এটার পূর্ববর্তী পদ হচ্ছে আমার 16। এটাকে ক্যালকুলেশন করে দাঁড়ায় হাফ, যা হচ্ছে আমার সাধারণ অনুপাতের চেয়ে অনেকটা বড়। তো এখন কি বুঝছো কিনা, যে আমার একটু আগে ছিল যে সাধারণ অনুপাতটা কি বড় ছিল, আর এখন সাধারণ অনুপাতটা হচ্ছে আমার ছোট। এখানে হচ্ছে আমার সাধারণ অনুপাত, এই আর এর মানটা হচ্ছে অনের চেয়ে কি যে ছোট। তো এখন কিন্তু আর এই নিচের সূত্রটা খাটবে না, এখন হচ্ছে আমার এই যে যেই প্রথম সূত্রটা খাটবে। তো এখানেও যে দেখো, আমি যদি যে লিখি, এখন শুধু আমি এটাকে চেঞ্জ করব। যে দেখো যে সেকেন্ড আমার কি আছে, আমার এখানে কিন্তু এই দেখো এটার শর্তটা হচ্ছে সাধারণ অনুপাত অনের চেয়ে ছোট, আর অনটা হচ্ছে সাধারণ অনুপাতের চেয়ে বড়। তো এখান থেকে আমি লিখবো এ ইন্টু যেই বড় সেই কি সেই আগে, যে বড় সে হচ্ছে আগে। এখন আমি হচ্ছি এই এলাকায় নতুন, তার মানে ছোট, আমি কিন্তু রাস্তার অলিগলি কিছু চিনবো না। আর যেই চিনে সেই হচ্ছে পুরাতন, মানে পুরাতন মানে তো হচ্ছে বড়, আমি তো ওকেই সামনে দিব। আর এখানেও সেম, এখানে হচ্ছে আমার এই যে অনটা আছে, এই অনটা হচ্ছে বড়, তাই অনটাকে আমি দিব আগে। 1 মাইনাস আর দেব আর এন ব্র্যাকেট, এখানে নিচে হচ্ছে আমার যে মাইনাস আর। এখন হচ্ছে সেম সেম, এখনো আমি এই 10টি সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। এখানে যদি আমি লিখি 10 ইকুয়াল, এখানে কিন্তু শর্ত হচ্ছে ওই যে ওইটা আমি একটু পর লিখবো। তো এখানে যা যা আছে আমি তাই একটু লিখে নিই। তো এ আছে, আর এই যে প্রথম পদটা আছে, এই প্রথম পদের মানটা হচ্ছে আমার 16। তো আমি লিখে দিলাম 16 ব্র্যাকেট, এটা হচ্ছে 1 মাইনাস, দেখো সাধারণ অনুপাতের মানটা আমার এখানে কত, যে সাধারণ অনুপাতটা হচ্ছে হাফ। হাফ যে এটার উপরে আমার পাওয়ার কত, তো এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, যেহেতু ওখানে হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব হাফ। আর এখানে আমার n এর মানটা হচ্ছে 10, এখানে হচ্ছে আমার এই n এর মানটা হচ্ছে 10, এই যে 10, এটা হচ্ছে আমার n এর মানটা। আর নিচে হচ্ছে আমার 1 মাইনাস কত হাফ। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো আমরা আস্তে আস্তে এটাকে মানে ক্যালকুলেশন করে নেই। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে আমার 16, দেখো সেকেন্ড ব্র্যাকেট, আমরা জানি এই দেখো এই অনটা আছে মাইনাস, যে এই উপরে হচ্ছে কত 1, আর নিচে যে নিচে দেখো এই 2 এর উপরে যদি পাওয়ার 10 দেই, আর হচ্ছে কত 1000 যে 24, আর নিচে হচ্ছে দেখো যে 2টা হচ্ছে আমার লসাগু, তার মানে হচ্ছে 2 মাইনাস 1। আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দাঁড়ায় কত 16 সেকেন্ড ব্র্যাকেট, দেখো 1024 কে যদি লসাগু নেই, তাহলে এই অনের সাথে 1024 গুণ করলে 1024 মাইনাস হচ্ছে 1 যে সেকেন্ড ব্র্যাকেট, আর ওখানে হচ্ছে আমার কত হাফ। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার কত দ্বারা, যে দেখো যে প্রথমে আছে আমার 16, যে প্রথমে আছে আমার 16, যে 16, আর উপরে হচ্ছে 1024 থেকে যদি আমি 1 কে বিয়োগ করি, তাহলে হচ্ছে আমার
1023, 1024, আর এখানে হচ্ছে হাফ। এটাকে যদি সরাসরি তুমি এই ক্যালকুলেটরটা আছে ওটাতে যদি তোমরা বসাও, এটার মান যা আসবে যে সেটাই হচ্ছে তোমার এটার রেজাল্ট। তো আশা করি এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যেভাবে ম্যাথ দেও, যেভাবে আসো, যেভাবে প্রশ্ন করো, অবশ্যই তোমরা পারবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।